आज আমরা যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হলো ধারক ও ধারকত্ব। ধারককে ইংরেজিতে বলা হয় ক্যাপাসিটর আর ধারকত্বকে বলা হয় ক্যাপাসিট্যান্স। এইটি হলো আজ এই চ্যাপ্টারের প্রথম লেকচার। এই চ্যাপ্টার পড়ার আগে দেখি ধারক কি। এক কথায় যদি আমরা ধারক সম্পর্কে জানতে চাই তাহলে এটা বলা যায় ধারক হলো এমন একটি যন্ত্র যেটি তড়িৎ ক্ষেত্রে আধান জমা করে, অর্থাৎ যে যন্ত্র আধান জমা করে রাখে তাকেই আমরা ক্যাপাসিটর বলে থাকি বা ধারক বলে থাকি। এবার দেখি ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স কি। ধারকত্ব হলো ধারকের একটি ইফেক্ট, যেটা আমরা দেখি যে একটি ধারক কতটা পরিমাণ আধান জমা রাখতে পারে বা তার সক্ষমতা বা অ্যাবিলিটি, এগুলো হচ্ছে ধারকত্ব। অর্থাৎ ধারকত্ব হলো ধারকের মধ্যে আধান জমা রাখার সক্ষমতা বা অ্যাবিলিটি। যে ধারকের আধান জমা রাখার সক্ষমতা বেশি তার ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব বেশি। যে ধারকের আধান জমা রাখার সক্ষমতা কম তা সেটির ধারকত্ব কম বা সক্ষমতা কম। ধারক বা ক্যাপাসিটর সম্পর্কে আমরা আরও একটু ডিটেলসে জানি। মনে করি আমার কাছে একটা পরিবাহী আছে। যদি আমরা এই পরিবাহীকে কিছু পরিমাণ আধান দিই তখন পরিবাহীটি আধান ধরে রাখে, তখন এই পরিবাহীকে বলা হয় ক্যাপাসিটর। আর এটির নাম হলো বিচ্ছিন্ন ধারক বা বিচ্ছিন্ন আইসোলেটেড ক্যাপাসিটর। আমরা দেখব এই বিচ্ছিন্ন ধারকের ক্যাপাসিট্যান্স বা আধান ধরে রাখার ক্ষমতা সাধারণত কম, তাই আমরা এর সক্ষমতাকে বাড়ানোর একটু চেষ্টা করি। এই পরিবাহীর পাশে যদি আমরা আরেকটি পরিবাহী রাখি তখন দেখা যাবে যে নূতন যে পরিবাহীটি রাখা হয়েছে সেটাতেও কিছু পরিমাণ আধান ইনডিউসড হবে বা আহিত হবে, এবং দুটি পরিবাহীর মাঝখানে অবশ্যই একটি অন্তরক পদার্থ থাকতে হবে। এক্ষেত্রে দেখা যাবে পরিবাহী দুটিতে প্রথমে যেমন আধান ধরে রাখার ক্ষমতা ছিল, এখন তার ক্ষমতাটা অনেক বেড়ে গেছে, অর্থাৎ এর ক্যাপাসিট্যান্স অনেক বেড়ে গেছে। তাই অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন বইতে সংজ্ঞা পেয়ে থাকি ধারক হলো এমন একটি ব্যবস্থা যেখানে দুটি পরিবাহী কাছাকাছি অবস্থান করে এবং এরা অন্তরক পদার্থ দ্বারা পৃথক থাকে। যদি আমরা এই দুটি পরিবাহীর মধ্যে একটি পরিবাহীকে ভূসংলগ্ন করি তাহলে দেখা যায় এর ধারকত্ব আরও অনেক বেড়ে যায়। আমরা সাধারণত ধারক মানে যাকে বুঝি সেটা হলো দুটো পরিবাহী খুব কাছাকাছি থাকবে এবং এর মাঝখানে একটি অন্তরক পদার্থ থাকবে। এই পরিবাহী দুটির মধ্যে একটিকে ভূসংলগ্ন করা থাকবে। কোনো ধারককে যদি আমরা আহিত করি তাহলে যেটিতে প্লাস আধান থাকবে সেটার নাম হচ্ছে পজিটিভ প্লেট বা ধনাত্মক পাত, আর যেটিতে ঋণাত্মক আধান থাকবে তার নাম হলো ঋণাত্মক পাত বা নেগেটিভ প্লেট। আমরা ধারকের মোট আধান কিন্তু শূন্য পাব,
পজিটিভ প্লেট এবং নেগেটিভ প্লেটে সমান এবং বিপরীত আধান থাকে। এখন আমরা ধারকের প্রতীক চিহ্নগুলি দেখি। এটি ফিক্সড ক্যাপাসিটরের প্রতীক চিহ্ন। ক্যাপাসিটর যদি পোলারাইজড হয় তাহলে তার প্রতীক চিহ্নটা এমন হবে। যদি ক্যাপাসিটর ভ্যারিয়েবল হয় তাহলে তার প্রতীক চিহ্নটি এমন হবে। আমরা স্থির তড়িৎ এবং চলতড়িৎ সম্পর্কে বুঝতে গেলে আমরা যদি জলের সঙ্গে কম্পেয়ার করে পড়ি তাহলে সেটাকে ভালোভাবে বুঝতে পারি। জলকে আমরা আধানের সঙ্গে তুলনা করব। জলের উচ্চতাকে আমরা বিভবের সঙ্গে তুলনা করব। জলের উচ্চতা পার্থক্যকে আমরা বিভব পার্থক্যের সঙ্গে তুলনা করব। জলের প্রবাহকে আমরা তড়িৎ প্রবাহের সঙ্গে তুলনা করব। জল ধারণ ক্ষমতাকে আমরা ধারকত্বের সঙ্গে তুলনা করব। আমার কাছে একটি ধারক আছে, ধারকটির ধারকত্ব বেশি কি কম আমরা কিভাবে বুঝব? এটাকে বুঝতে গেলে আমরা একটা পাত্র নেব, সেই পাত্রের জল দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। প্রথম পাত্রে কম জল আছে, তার মানে আমরা ধারকের ক্ষেত্রে বলতে পারি কম আধান আছে। জলের পাত্রটিতে কম আধান কম জল ধরে রাখতে পারে, অর্থাৎ এর ধারণ ক্ষমতা কম। একইভাবে ধারকটির ক্ষেত্রে কম আধান ধরে রাখার কারণে এর কম ধারকত্ব হবে। নিচের পাত্রটিতে বেশি জল, অর্থাৎ ধারকে বেশি আধান আছে, অর্থাৎ বেশি জল ধরে রাখতে পারে মানে সেটির বেশি ধারণ ক্ষমতা। ঠিক ক্যাপাসিটারটি বেশি আধান আছে বলে ওটার ধারকত্ব বেশি। অর্থাৎ যে ধারক কম আধান ধরে রাখে বা ধরে রাখার ক্ষমতা তার কম ধারকত্ব, আর যে ধারক বেশি পরিমাণ আধান ধরে রাখতে পারে তার ধারকত্ব বেশি। পাত্রে জলের উচ্চতা বেশি, তার মানে আমরা বুঝব সেটি উচ্চ বিভব, এবং জলের উচ্চতা কম, তার মানে আমরা বুঝব নিম্ন বিভব। এখন আমরা ধারকের বিভব সম্পর্কে জানার চেষ্টা করি। ধারকের পজিটিভ প্লেট এবং নেগেটিভ প্লেটের মধ্যে যে বিভব প্রভেদ সেটিকে ধারকের বিভব বলে। যদি ধারকটি বিচ্ছিন্ন ধারক হয় তাহলে আমরা কিভাবে ধারকের বিভব নির্ণয় করা যায় দেখি। যদি বিচ্ছিন্ন ধারক হয় তবে পরিবাহী ও ভূমির বিভব পার্থক্য হলো ধারকের বিভব। অর্থাৎ পরিবাহীর বিভব এবং ভূপৃষ্ঠের বিভবের মধ্যে যে বিভব পার্থক্য সেটাকেই আমরা বিচ্ছিন্ন ধারকের বিভব হিসাবে ধরব। যদি আমরা কোনো পাত্রে জল দিই তাহলে এই জলের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাবে। জলের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাবে। যত বেশি পরিমাণে জল দেব তত এর উচ্চতা বৃদ্ধি পাবে। ঠিক একইভাবে আমরা কোনো ধারকে যত বেশি আধান দেব তত এর বিভব বৃদ্ধি পাবে। আমরা
জলকে আধান হিসাবে তুলনা করছি, তাহলে জল যদি আমি বাড়িয়ে দিই, অর্থাৎ ধারকের আধান যদি বাড়িয়ে দিই, এখানে জলের উচ্চতা বাড়ছে, অর্থাৎ এর বিভব, ধারকের বিভব বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি যে কিউ আধান সমানুপাতিক ভি বিভব। আধান যত বাড়াচ্ছি এর মধ্যে বিভব তত বাড়ছে, তাহলে কিউ সমানুপাতিক ভি আমরা বলতে পারি। এখান থেকে আমরা বলতে পারি কিউ ইজ ইকুয়াল টু সি ভি। এই সি কে বলা হবে পরিবাহীর বা ধারকের ধারকত্ব। এটাকে নোট করে নাও। নির্দিষ্ট কোনো পরিবাহীর ক্ষেত্রে তার বিভব সর্বদা তার আধানের পরিমাণের সমানুপাতিক। কিউ পরিমাণ আধান দিলে যদি কোনো পরিবাহীর বিভব ভি পরিমাণ বৃদ্ধি পায়, কিউ প্রপোর্শনাল টু ভি, অতএব কিউ ইজ ইকুয়াল টু সি ভি, যেখানে সি হলো প্রপোর্শনাল কনস্ট্যান্ট এবং সিকে বলা হয় পরিবাহীর ধারকত্ব। অতএব সি সমান আমরা পাবো কিউ বাই ভি। এখন দেখা যাক ধারকত্বের এসআই একক কি। ধারকত্বের এসআই একক হলো ফ্যারাড। 1 ফ্যারাড সমান 1 কুলম্ব বাই 1 ভোল্ট। এর মাত্রা দেখা যাক এবারে। সি সমান আমরা জানি কিউ বাই ভি, আবার ভি সমান আমরা জানি ডব্লু বাই কিউ। এখানে ডব্লু হচ্ছে স্থিতিশক্তি বা কৃতকার্য। অতএব ভির জায়গায় মানটা বসিয়ে দিলাম, আসলে কিউ স্কোয়ার বাই ডব্লু। কিউ এর মাত্রা বসিয়ে দিলাম আইটি এবং ডব্লু হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। হিসাব করে পাওয়া গেল এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার 4 আই স্কোয়ার। ছায়া প্রকাশনী প্রবলেম সেট 1-এর প্রথম কোশ্চেনটা বলছে একটি পরিবাহী গোলকের ধারকত্ব 10 মাইক্রোফ্যারাড এবং আধান -2 × 10⁻⁶ কুলম্ব হলে বায়ুতে এর বিভব কত? তাহলে কোশ্চেনটিতে আমার দেওয়া আছে ধারকত্ব সি সমান 10 মাইক্রোফ্যারাড। 10 মাইক্রোফ্যারাড মানে আমরা লিখতে পারি 10 × 10⁻⁶ ফ্যারাড। আর দেওয়া আছে আধান কিউ সমান সমান -2 × 10⁻⁶ কুলম্ব। আমরা জানি যে কিউ ইজ ইকুয়াল টু সি ভি, অতএব ভি সমান কিউ বাই সি। এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। কিউ এর মান হচ্ছে, আমরা শুধু মানটা বসাবো, সাইনটা নেব না, 2 × 10⁻⁶ বাই 10 × 10⁻⁶ সমান সমান 10⁻⁶ কেটে যাবে 2/10 মানে 0.2 ভোল্ট। সাঁতরার গাণিতিক প্রশ্নাবলী 2, 3
নাম্বারের কোশ্চেনের মধ্যে 4 দাগের যে কোশ্চেনটা সেটা হচ্ছে 30 মাইক্রোফ্যারাড ধারকত্ব সম্পন্ন একটি ধারককে 50 ভোল্ট বিভবযুক্ত একটি তড়িৎ সংরক্ষণ যন্ত্রের সঙ্গে যুক্ত করা হয়েছে। ধারক কর্তৃক গৃহীত আধানের পরিমাণ নির্ণয় করো। এক্ষেত্রে আমরা দেখব ধারকত্ব সি সমান 30 মাইক্রোফ্যারাড, মানে 30 ইন্টু 10⁻⁶ ফ্যারাড, এবং 50 ভোল্ট বিভবযুক্ত একটি তড়িৎ যন্ত্রের সংরক্ষণ যন্ত্রের সঙ্গে যুক্ত করা হয়েছে। ধারকের বিভব প্রথমে 0 থেকে বাড়তে বাড়তে একটা সময় পরে 50 ভোল্ট হবে। তাহলে আমরা বলতে পারি ধারকের বিভব V সমান 50 ভোল্ট। 50 ভোল্ট। তাহলে আমরা জানি যে Q = C, অতএব এখান থেকে Q এর মান পেতে হবে, C এর মান বসিয়ে দিই। 30 ইন্টু 10⁻⁶ ইন্টু 50 সমান সমান 3×5 = 15, 1500 ইন্টু 10⁻⁻6 এত কুলম্ব, মানে 15 ইন্টু 10⁻⁻4 কুলম্ব। এরপর আমরা দেখব ধারকত্ব কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। পরিবাহী তলের ক্ষেত্রফল ও আকৃতির উপর নির্ভর করে। পরিবাহী তলের ক্ষেত্রফল যত বেশি হবে তত ধারকত্ব বেশি হবে। মনে করে যাক আমার কাছে দুটো পরিবাহী আছে, একটা দুটো। এই ক্ষেত্রফল যত বেশি হবে, এদের মাঝখানের এই যে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলটা যত বেশি হবে, ক্ষেত্রফল যত বেশি হবে তত ধারকত্ব বেশি হবে। পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির উপরেও নির্ভর করে। যদি ধারকের দুটি পাতে মাঝখানে যে মাধ্যমটা আছে বায়ু মাধ্যম হলে তার ধারকত্ব একরকম, বায়ুর পরিবর্তে অন্য কোনো মাধ্যম থাকলে তার ধারকত্ব আলাদা হবে। অন্যান্য পরিবাহীর উপস্থিতি, যদি কোনো পরিবাহীর ধারকত্ব মাপার দেখছি যে কোনো পরিবাহী ধারকত্ব যেটা আছে তার পাশে যদি আমরা অন্যান্য পরিবাহী রাখি বা অন্য কোনো পরিবাহী রাখি তাহলে এর ধারকত্ব বৃদ্ধি পাচ্ছে। এমনকি এই পরিবাহীটিকে যদি কোনো ভূসংলগ্ন করা হয় তাহলে এই পরিবাহীর ধারকত্ব অনেক বেড়ে যায়। তাই কোনো পরিবাহীর পাশে যদি কোনো ভূসংলগ্ন পরিবাহী রাখা হয় তাহলে তার ধারকত্ব বেড়ে যায়। এবারে আমরা দেখি ধারকের প্রকারভেদ বা বিভিন্ন প্রকারের ধারকগুলি। বিচ্ছিন্ন ধারক বা আইসোলেটেড ধারক, এটা কোনো পরিবাহী যদি বিচ্ছিন্নভাবে থাকে তাহলে তাকে বলা হয় বিচ্ছিন্ন ধারক। সমান্তরাল পাত ধারক, যদি দুটি পাত পরস্পর সমান্তরাল রাখা হয় তাহলে তাকে সমান্তরাল পাত ধারক বলা হয়। গোলীয় ধারক বা স্ফেরিক্যাল ক্যাপাসিটর, একটি গোলকের মধ্যে যদি আরেকটি গোলক থাকে তাহলে যে ধারক গঠন করে সেটি হলো গোলীয় ধারক বা স্ফেরিক্যাল ক্যাপাসিটর।
এবার আসছে চোঙ ধারক সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। একটি বড় চোঙের ভিতরে একটি ছোট চোঙ থাকে। আমরা বাজারে যে ক্যাপাসিটার কিনতে পাই সেটা দেখতে কিছুটা এরকম হয়। এর একটা পিন বড়, একটা পিন ছোট, একটা পজিটিভ প্রান্ত, একটা নেগেটিভ প্রান্ত। এরপর আমরা দেখব বিচ্ছিন্ন গোলীয় ধারকের ধারকত্ব। একটি আর ব্যাসার্ধের গোলক নেওয়া হলো। একে কিউ আধানে আহিত করা হলো। অতএব ওই পরিবাহীর বিভব কি হবে? 1/4πε0 Q/R। অতএব ধারকটি বা পরিবাহীটি ধারকত্ব C সমান আমরা জানি Q/V। এখানে V এর মানটা বসিয়ে দিলে 1/4πε0 উপরে যাবে, Q কাটবে ইন্টু RI। অতএব C সমান পেলাম 4πε0 R। আমরা যদি CGS ইউনিট এটা করি তাহলে 1/4πε0 এর জায়গায় 1 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি C = R। ছায়া প্রকাশনীর প্রবলেম সেট 1-এর 3-এর দাগের কোশ্চেনটা হলো, একটি পরিবাহী গোলককে 15 × 10⁻9 কুলম আধান দিলে এর বিভব 500 ভোল্ট থেকে বেড়ে 1500 ভোল্ট হয়। গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। কোশ্চেনটিতে আমাকে বলে দিয়েছে গোলকের আধান Q সমান 15 × 10⁻9 কুলম এবং বিভব 500 থেকে বেড়ে 1500 হয়েছে। তাহলে বিভব বৃদ্ধি এখানে V সমান আমরা লিখতে পারি 1500 - 500 সমান 1000 ভোল্ট। আমরা জানি C সমান 4πε0 ইন্টু R। এখানে আমাদের ব্যাসার্ধ R বার করতে গেলে C বার করতে হবে। তাহলে সবার আগে আমাদের ক্যাপাসিটর C সমান বার করা যায়। C সমান আমরা জানি Q/V। Q হচ্ছে 15 × 10⁻9 V 1000 সমান 15 × 10⁻12 এত ফ্যারাড। অতএব আবার আমরা জানি 1/4πε0 এর মান হচ্ছে 9 × 10⁻9 নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। অতএব C
সি সমান 4 পাই এপসাইলন নট আর, অতএব আর সমান 1/4 পাই এপসাইলন নট ইন্টু সি। সি এর মান এখানে এসছে, এটার মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু সি হচ্ছে 15 ইন্টু 10 টু দি পাওয়ার -12 সমান সমান আমরা দেখতে পারি 9 ইন্টু 15 গুণ করলে 135 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত মিটার সমান সমান আমরা যেটা পাবো 0.135 মিটার, মানে 13.5 সেন্টিমিটার। এরপরে হোমওয়ার্কগুলো হলো ছায়ার বইয়ের পেজ নম্বর 135 এক্সাম্পল 1, 2, 3। এছাড়াও প্রবলেম সেট 1 এর 1 থেকে 4।